হুজুর বলতেছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ওয়ালা ফখর। কিয়ামতের দিন আমি প্রথম সুপারিশ করব, আমার সুপারিশই প্রথম গৃহীত হবে। সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি সর্বপ্রথম বেহেশতের তালায় নাড়া দেব। ফায়াফতাহুল্লাহু লি, আমার জন্য বেহেশতের তালা খুলে দেয়া হবে। ওয়া আদখালনিহা, ফেরেশতারা আমাকে রিসিপশন করে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ফখর, আমি গৌরব করতেছি না, আমি অহংকার করতেছি না। তোমাদের আলোচনায় তোমাদের নবীকে তোমরা স্থান দেও নাই, এজন্য তোমাদেরকে বাস্তব জ্ঞান দান করলাম, তোমাদেরকে ইলম দান করলাম। তোমাদের নবীর পজিশন কত উচ্চে আর বাকি নবীরা কোথায়, সেখানে তোমরা অন্যান্য নবীর আলোচনা করতেছো। আমাকে বাদ দিয়ে তোমাদের অবগতির জন্য আমি তোমাদেরকে বিষয় সম্পর্কে অবগত করলাম। ওয়ানা খতীবুন ইযা আনসাতু, যখন সকলে নীরব থাকবে কিয়ামতের দিন, কথা বলার সাহস পাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবেন না। তখন ওয়া আনা খতীবুন, আমি তখন খতিব হব। ইজা আনসাতু, যখন সকলে তোমরা নীরব থাকবা। সুবহানাল্লাহ। তাহলে আমি আর কথা বাড়াবো না এদিকে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সাহাবীদেরকে শিক্ষা দানের জন্য তার সম্পর্কে তিনি বলেছেন। অর্থাৎ নবী সম্পর্কে বসে আলোচনা করাটা আলোচনার অন্যতম প্রতিপাদ্য বিষয়। আল্লাহর নবীকে নিয়ে আলোচনার চাইতে বড় কোনো আলোচনার মাহফিল হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জানবে না, সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সব আমল করবে। আল্লাহর নবী সম্পর্কে তার বাস্তব জ্ঞান, তার আকীদা যতটুকু হওয়া উচিত, যদি তা না হয় তাহলে তার কোনো আমল কাজে আসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে তার নিজের সম্পর্কে তিনি আলোচনা করেছেন, আর আমরাও আলোচনা করতেছি। তাহলে এটা বেদাত নয়, বরং এটা সুন্নতে রাসূল। এটা কার সুন্নত বলেন? কার সুন্নত? সুন্নতে রাসূল। মাহফিলে মিলাদ সম্পর্কে আমাদের মধ্যে কোনো ভাই সংশয় সৃষ্টি করে দিতে চাচ্ছেন যে মাহফিলে মিলাদটা আসলে এটা ঠিক কিনা, এটা জায়েজ কিনা। অনেকেই বলতেছেন যে এই মাহফিলে মিলাদ নাকি বেদাত, এটা খারাপ জিনিস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবারাও করেন নাই, এটা নতুনভাবে শুরু হয়েছে। প্রকৃতপক্ষে এই কথাটা ভিত্তিহীন, এই কথার কোনো ভিত্তি নেই। মাহফিলে মিলাদ অর্থাৎ আল্লাহর নবীর জন্ম সংক্রান্ত আলোচনা, জন্মদিন পালন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিলাদ মাহফিল, মিলাদ নিজের জন্মদিনকে আল্লাহ রাসূল নিজেই পালন করেছেন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি সোমবারে তিনি রোজা রাখেন কেন, এজন্য আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। প্রতি সোমবারে, বছরে কতটা সোমবার আসে? 52টা। কতটা? 52 সোমবার আসে। রাসূলুল্লাহ তার আগমনের জন্য প্রতি সোমবার বছরে 52 বার তিনি শুকরিয়ার্থে নিজে রোজা রাখতেন। কোন দিন রোজা রাখতেন? দিন বানানো, দিন ধার্য করে পালন করা, এটা আমাদের শিক্ষা নয়, এটা আল্লাহর শিক্ষা, রাসূলের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা না রেখে বুধবারে রাখতে পারতেন, মঙ্গলবারে রাখতে পারতেন, রবিবার রাখতে পারতেন। তার জন্মের শুকরিয়ার জন্য তিনি কেন সোমবার রোজা রেখেছেন? তার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন এই জন্য যে ওই দিন তার জন্ম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাব দিচ্ছেন, ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এই দিন আমার জন্ম হয়েছে,
ওই দিনই আমার উপরে আল্লাহর কালাম কোরআন কারীম নাজিল হয়েছে। কোন দিন? সকলে বলেন আওয়াজ দিয়ে, কোন দিন? সোমবার। আর আল্লাহ রসুল রোজা রাখেন ওই দিন ওনার জন্মদিন পালনের জন্য। তাহলে হুজুরের জন্মদিন আমরা নতুন করে, ফুলতলি সাহেব নতুন করে এটা আবিষ্কার করেছেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখে ওই সোমবার দিন পালন করেছেন? আপনারা বলেন, কে পালন করেছেন? খুদ রাসূলুল্লাহ নিজের জন্মের শুকরিয়া আদায় করার জন্য নিজে প্রতি সোমবার রোজা রেখেছেন। সুতরাং এই হাদিসটা মুসলিম শরীফে রয়েছে। আমার কোনো ভাই যদি বলেন যে দিন ধার্য করে পালন করা যাবে না, অর্থাৎ কোনো দিনকে দিন বানানো যাবে না, তাহলে বোঝা যায় যে উনি আসলে আল্লাহ রসুলের এই হাদিসটা সম্পর্কে তার কোনো ধারণা নেই। উনি দাবি করতে পারেন মুহাদ্দিস, মুফাসসির, ফকি, মুফতি, অনেক কিছু দাবি করতে পারেন, কিন্তু ওনার দাবিটা আসলে বাস্তব নয়। আমি কি কথা বুঝাইতে পারছি? আমার কাছে সময় কম, অল্প সময়ে কিছু কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। ভালো হয় যদি একটু সামনের দিকে আপনারা আগাইয়ে বসেন, একটু সামনের দিকে। আপনারা যারা পিছনে আছেন সবাই একটু সামনের দিকে আসেন, দুরূদ শরীফ পড়তে পড়তে আসেন। সাল্লাল্লাহু আলা, সকলে পড়েন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আজকে রেলি পূর্ব আলোচনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করেছি। আর আজকে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত আল্লাহর নবী সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সম্পর্কে আলোচনা আমরা নতুন করতেছি নাকি রাসূলুল্লাহ নিজে করেছেন? নিজে করেছেন। সাহাবায়ে কেরামরা নিজে করেছেন, তাহলে আপত্তি কোথায়? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হয়ে মসজিদে নববীর ভিতরে তাসলিম নিচ্ছেন। আল্লাহর হাবিব শুনতেছেন সাহাবায়ে কেরাম নবীদের সম্পর্কে আলোচনা করতেছেন, অন্যান্য নবীদের সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, এই নবীদের সম্পর্কে ওনারা কথা বলতেছেন। আদম মুস্তাফাহুল্লাহ, নূহ নজিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খালিলা। আরেকজন তার চাইতে বেশি আশ্চর্য হয়ে বলতেছেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, আল্লাহ তো মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এই নবীদের সম্পর্কে এইভাবে আলোচনা চলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে শুনতে তাদের কাছে গেলেন, গিয়ে বললেন, সামিআতু কালামাকুম ওয়া আজাবাকুম, আমি তোমাদের কথাও শুনেছি। একজন নবীর মর্যাদা থেকে তোমাদের কাছে অন্য নবীর মর্যাদা বেশি। আদম আলাইহিস সালামের কথা বলার সাথে সাথে ঈসা আলাইহিস সালামের কথা বলছো, ঈসাকে রুহুল্লাহ শোনার সাথে সাথে তুমি মূসাকে কালিমুল্লাহ বলছো, মূসাকে কালিমুল্লাহ বলার সাথে সাথে ইব্রাহিমকে খলিলুল্লাহ তুমি বলেছো। তোমাদের আলোচনায় তোমাদের নবীর স্থান হয় নাই। কথাটা বুঝাইতে পারছি? তোমাদের আলোচনায় ঈসা, মূসা, ইব্রাহিম, আদম আলাইহিমুস সালাওয়াত ওয়াত তাসলিমাত, তাদের আলোচনা হয়েছে, কিন্তু তোমাদের আলোচনায় তোমরা আমাকে নিয়ে আসো নাই। তার মানে তোমরা আমার সম্পর্কে জানো। আল্লাহ নবী বলতেছেন, তোমরা যা বলেছো ঠিকই বলেছো, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের বক্তব্যের স্টাইলটা কত সুন্দর। তিনি পরমত সহিষ্ণু ছিলেন, অন্যর মতকে তিনি গুরুত্ব দিতেন। হুজুর বলতেছেন, আদম সম্পর্কে যা বলেছো হুয়া কাযালিক, ঈসা সম্পর্কে যা বলেছো হুয়া কাযালিক, মূসা সম্পর্কে যা বলেছো হুয়া কাযালিক, ইব্রাহিম সম্পর্কে যা বলেছো হুয়া কাযালিক, ঠিকই বলেছো। আলা, কিন্তু আমার সম্পর্কে বলো নাই। তোমরা জেনে রাখো, তোমরা জানো না, এজন্য বলো নাই। আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখর বিয়াদি লিওয়াউল হামদি ইয়াউমুল কিয়ামা তাহতাহু আদম ফামান দুনা। সুবহানাল্লাহ। ওই যে ঈসা, মূসা, ইব্রাহিম, আদম আলাইহিমুস সালাওয়াত ওয়াত তাসলিমাত, ওনাদের কথা বলেছো। কিয়ামতের দিন তাদের অবস্থা কেমন হবে আর আমার অবস্থা কেমন হবে তোমরা শুনো। ওই সকল নবীরা কিয়ামতের দিন আমার হাতে লেওয়ায়ে হাম থাকবে, আর সকলেই আমার পতাকার তলে সমবেত হবে। সকল নবীরা বিচ্ছিন্নভাবে থাকবেন, আর আমার হাতে থাকবে প্রশংসার পতাকা। সকলেই আমার পতাকার নিচে আশ্রয় নেবেন। সকলে আলহামদুলিল্লাহ বলবো না? সকলেই আমার পতাকা তলে আশ্রয় নেবেন। হুজুর বলতেছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন
ওয়ালা ফখর, কিয়ামতের দিন আমি প্রথম সুপারিশ করব, আমার সুপারিশই প্রথম গৃহীত হবে। সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি সর্বপ্রথম বেহেশতের তালায় নাড়া দেব। ফায়াফতাহুল্লাহু লি, আমার জন্য বেহেশতের তালা খুলে দেয়া হবে। ফাআদখালনিহা, ফেরেশতারা আমাকে রিসিপশন করে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ফখর, আমি গৌরব করতেছি না, আমি অহংকার করতেছি না। তোমাদের আলোচনায় তোমাদের নবীকে তোমরা স্থান দেও নাই, এজন্য তোমাদেরকে বাস্তব জ্ঞান দান করলাম, তোমাদেরকে ইলম দান করলাম। তোমাদের নবীর পজিশন কত উচ্চে আর বাকি নবীরা কোথায়, সেখানে তোমরা অন্যান্য নবীর আলোচনা করতেছো, আমাকে বাদ দিয়ে তোমাদের অবগতির জন্য আমি তোমাদেরকে বিষয় সম্পর্কে অবগত করলাম। ওয়ানা খতীবুন ইযা আনসাতু, যখন সকলে নীরব থাকবে কিয়ামতের দিন, কথা বলার সাহস পাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবেন না তখন। ওয়ানা খতীবুন, আমি তখন খতিব হব। ইজা আনসাতু, যখন সকলে তোমরা নীরব থাকবা। সুবহানাল্লাহ। তাহলে আমি আর কথা বাড়াবো না এদিকে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সাহাবীদেরকে শিক্ষা দানের জন্য তার সম্পর্কে তিনি বলেছেন। অর্থাৎ নবী সম্পর্কে বসে আলোচনা করাটা আলোচনার অন্যতম প্রতিপাদ্য বিষয়। আল্লাহর নবীকে নিয়ে আলোচনার চাইতে বড় কোনো আলোচনার মাহফিল হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জানবে না, সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সব আমল করবে। আল্লাহর নবী সম্পর্কে তার বাস্তব জ্ঞান, তার আকীদা যতটুকু হওয়া উচিত, যদি তা না হয় তাহলে তার কোনো আমল কাজে আসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে তার নিজের সম্পর্কে তিনি আলোচনা করেছেন, আর আমরাও আলোচনা করতেছি। তাহলে এটা বেদাত নয়, বরং এটা সুন্নতে রাসূল। এটা কার সুন্নত? বলেন কার সুন্নত? সুন্নতে রাসূল। আজকে একটা হাদিস আমাদের আঞ্জুমানে আল ইসলার নির্বাহী সভাপতি আলোচনা করেছেন, আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা রাসূলকে নিয়ে আলোচনা করতেন কি না, কথাটা বুঝাইতে পারছি? তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়াত যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালাকাতিন মিন আসহাবিহি ফাকালা মা আজলাসাকুম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জমাত এক জায়গায় বসে কি যেন আলোচনা করতেছেন। হুজুর তাদের দিকে আসলেন, তারা তখন ছিলেন বসা। ক্বালু, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এখানে বসে আছো? সাহাবায়ে কেরামরা জবাব দিচ্ছেন, ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নাহমাদুহু আলা মা হাদানাল ইসলাম। আমরা এখানে বসে আলোচনা করছি এই বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়ে হেদায়েত করেছেন, সেজন্য আমরা আল্লাহর জিকির করতেছি এবং আল্লাহর প্রশংসা করতেছি। কথা বুঝেন নাই? সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে বিনীতভাবে জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে আল্লাহ আমাদেরকে যে ইসলাম দিয়ে হেদায়েত করেছেন, সঠিক ধর্ম দান করেছেন, এজন্য আল্লাহর জিকির করতেছি, আল্লাহর আলোচনা করতেছি, আল্লাহর প্রশংসা মালা আমরা বর্ণনা করতেছি। ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আপনার দ্বারা আমাদেরকে আল্লাহ ফজল ও করম করেছেন। আপনাকে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করেছেন, কল্যাণ দান করেছেন, শান্তি দান করেছেন। আপনাকে নিয়ামত হিসাবে আমাদের মধ্যে প্রেরণ করেছেন, এই বিষয়েও আমরা আলোচনা করতেছি। এক নম্বর এজেন্ডা হচ্ছে আল্লাহ প্রশংসা। কেন প্রশংসা করতেছি? যে আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন। দুই নম্বর, আপনার মতো রসুলের উম্মত আমাদেরকে করেছেন, আপনার মতো নিয়ামতের অধিকারী আমাদেরকে করেছেন, এজন্য আমরা আপনার সম্পর্কে আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলকে নিয়ে আলোচনা সাহাবায়ে কেরামরাও করেছেন। বলেন, আল্লাহর রসুলকে নিয়ে আলোচনা কারাও করেছেন? রাসূলুল্লাহ নিজে করেছেন, সাহাবায়ে কেরামরাও আল্লাহ রসুলকে নিয়ে আলোচনা করেছেন। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে যেখানে আলোচনা হয়, তার রেজাল্ট কি হয়? ক্বালা আল্লাহু মা আজলাসাকুম ইল্লা যালিকা, ক্বালা আল্লাহ মা আজলাসানা ইল্লা যালিকা, ক্বালা আমা ইন্নী লাম আস্তাহলিফুকুম তাহমাতু লাকুম
ওয়া ইন্নাহু আতানি জিবরিল, এই কথায় চলে আসি। রাসূল পাক সাল্লাল্লাহু বলতেছেন যে তোমরা এই কথা বলার পরে আমার কাছে জিবরিলে আমিন আসলেন। ফাখবারানি, এসে আমাকে খবর দিলেন যে আন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে আল্লাহ এবং রসুলকে নিয়ে আলোচনা করতেছ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফখর করতেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে আলোচনা করতেছ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে আলোচনা করি, আল্লাহ আমাদের উপরে খুশি হন না বেজার হন? বলেন খুশি হন না বেজার হন? খুশি হন। তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা করার মাধ্যমে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি। সেখানে যদি বলা হয় যে মিলাদুন নবী এইসব করা যাবে না, কারণ এইগুলার কোনো দলিল নাই, আমরা আজকে আল্লাহ রসুলের এবং সাহাবায়ে কেরামদের কাছ থেকে জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনার আলাদা আলাদা মাহফিল রাসূলুল্লাহ নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। রাসূলুল্লাহর প্রশংসাগাথা আলোচনা যেখানে হয়, সেই সমস্ত মানুষের জন্য শ্রোতা এবং বক্তা যারা হবে এদের জন্য আল্লাহ রসুলের দোয়া। এমন শুধু তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি, নিজের কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফিররা আপনার বিরুদ্ধে কবিতা লিখে আপনাকে হেয় করে, আপনাকে ছোট করে, আপনাকে হেয় প্রতিপন্ন করে, আমার বড় ইচ্ছা হয় আমি আপনার পক্ষে কবিতা লিখে আপনার শান এবং মানকে বুলন্দ করব। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি এই সমস্ত মহান কবিদের উপরে কিভাবে কথা বলে আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করবা? তিনি জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, চুলের মধ্যে, খামিরের মধ্যে যখন চুল থাকে, চুলকে টান দিলে খামির যেভাবে তার জায়গায় থাকে আর চুল চুলের মতো করে চলে আসে, আমি আপনার এমনভাবে প্রশংসা করব যে আমি আপনাকে উদ্ধার করে নিয়ে আসবো, আপনার গায়ে কিছু থাকবে না। সুবহানাল্লাহ। ওদের এই হেয় প্রতিপন্নটা তাদের জায়গায় থাকবে আর আমি আপনার সম্মান সহ আপনাকে তুলে নিয়ে আসবো। আল্লাহ নবী একটা পর্যায়ে তাকে অনুমতি দিলেন। এমনকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূলুল্লাহর একটা মিম্বর থাকা সত্ত্বেও হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা একটা মিম্বর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। আলাদা একটা মিম্বর নির্মাণ করলেন। এরপরে হযরত হাসান ইবনে সাবিত আল্লাহ রসুলের শানে, আল্লাহ নবীর সম্মানার্থে কবিতা পড়া বলতে শুরু করলেন। আল্লাহ রসুল তখন বলতেছেন যে হে হাসান ইবনে সাবিত, তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর পক্ষ হয়ে, আল্লাহর রসুলের পক্ষ হয়ে তুমি শের বলতে থাকবা, আমি দোয়া করতেছি আল্লাহ যেন জিবরিলে আমিন তোমাকে সাহায্য করতে থাকেন। তখন হযরত হাসান ইবনে সাবিত যে কথাটা বলেছিলেন, এই কথাটা অত্যন্ত তৃপ্তিদায়ক। হাসান ইবনে সাবিত বলতেছেন, হাজাওতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। হাজাওতা মুহাম্মাদান বাররান হানিফা রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফাউ ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল ওয়াকাউ। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর রসুলকে হেয় প্রতিপন্ন করবা আর আমি তোমাদের এই হেয় প্রতিপন্নর জবাবে আল্লাহর নবীর শান এবং মান বলতে থাকবো। সুবহানাল্লাহ। দুনিয়ার কবিরা কবিতা লিখে কারো পক্ষে তার কাছ থেকে পুরস্কার পায়, আমি কারো কাছ থেকে পুরস্কার আশা করি না, দাবিও করি না। ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ, এই গোলামকে তার রসুলের পক্ষে কবিতা লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাযা দিবেন এই আশা করি। বলতেছেন হাজাওতা মুহাম্মাদাম বাররান হানিফা, তোমরা এমন একজন রসুলের বিরোধিতা করো, তাকে হেয় প্রতিপন্ন করো যিনি পরোপকারী, যিনি কল্যাণকামী, যিনি নেককার, যিনি তামাম আদিয়ানে বাতিলাকে পিস দিয়েছেন। রাসূলুল্লাহ সীমাতুল ওয়াফাউ, তিনি আল্লাহর রসুল, তার অভ্যাস অত্যন্ত ভালো, তিনি অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। একটা বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তার কথার শেষে, ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি, আমার জীবন, আমার মান, আমার সম্মান,
আমার বাবার মান সম্মান, আমার বাবার মান সম্মান আমি কুরবান করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে রক্ষা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাসান ইবনে সাবিত এই কথাগুলো বলতে বলতে ফাসাফা ওয়াস্তাফা, যারা তার কথা শুনেছে তাদের অন্তরের রোগ শিফা হয়েছে। হাসান ইবনে সাবিত নিজে বলে তিনি আধ্যাত্মিক রোগ থেকে, তার রুহানি রোগ থেকে শিফা পেয়েছে। রাসূলুল্লাহর তারিফ শুনলে মানুষের অন্তরের কালেমা দূর হয়, অন্তরের ময়লা দূর হয়, হুব্বে রসুল সৃষ্টি হয়, ইশকে রসুল পয়দা হয়। এজন্য রাসূলুল্লাহর মাহফিল যেটা হয়, যে মাহফিলগুলোতে আল্লাহর হাবিবের আলোচনা হয়, মুমিন ছাড়া কোনো মানুষ এই মাহফিলে বসতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুমিনদেরকে আলাদা করে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মধ্যে রসুল প্রেরণ করেছেন। প্রেরণ করে কি করেছেন? আল্লাহ দয়া করেছেন। এই জন্য মুমিন ছাড়া আরো দুই দল মানুষ আছে, যারা মুনাফিক এবং কাফির। এদের জন্য আল্লাহর রসুল নিয়ামত না, তারা কোনোদিন আল্লাহর রসুলের আলোচনা শুনলে তাদের ভালো লাগবে না। বেশি জ্বর যখন হয়, মিষ্টি হইলেও মুখে দিলে তিতা লাগে। কি বলেন? জ্বরে জিহ্বাটা নষ্ট করে ফেলেছে কুফরি এবং শিরকির কারণে। মুনাফিকি করতে করতে আত্মা এমনভাবে হবিস হয়েছে, আল্লাহর নবীর তারিফ শুনলে বসার মনে চায় না, এই জায়গায় থাকতে মনে চায় না, কান বন্ধ করে দূরে চলে যেতে চায়। হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদের আত্মার বিশুদ্ধতার জন্য, আমাদের তাজকিয়া নফসের জন্য, আমাদের তরিকা তাসাউফের জন্য রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিলকে একটা ঔষধ, মেডিসিন হিসাবে আমাদেরকে দিয়েছেন। কারণ বুজুর্গানে দিনরা যেভাবে মিলাদ পড়তেন, মুহাম্মদিয়া রাসূলুল্লাহ পড়তেন, আর 20-30টা শের পড়তেন, আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলা রাসূল শের পড়তেন। এই যে শের আশআরগুলা, এটার ব্যাপারে আল্লাহ রসুল পড়েছেন ফাসাফা ওয়াস্তাফা। যিনি পড়বেন তিনিও শিফা পাইবেন, যারা শুনবেন তারাও শিফা পাইবেন। এর জন্য একটা কথা মনে হয় যে কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর সিরাতের উপর একটা ছোট্ট কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম তিনি সিরাতুন নবী দিতে পারতেন, কিতাবের নাম দিয়েছেন তিনি আশ-শিফা। তো আমি এই কিতাবটা দেখার পর থেকে ভাবতাম যে উনি এই কিতাবটার অন্য নাম দিতে পারতো। এটার নাম শিফা কেন দিছেন? বুঝেন নাই? এটার নামটা কেন শিফা হলো? হাদিস পড়তে পড়তে এই হাদিসটা যখন পড়লাম যে রাসূলুল্লাহর আলোচনা, রাসূলুল্লাহর তারিফ শুনলে মুমিনের অন্তরের রোগ শিফা হয়, তখন থেকে আমার বুঝে আসলো যে হযরতে কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম কিন্তু তার মন গড়া দেন নাই। হাদিসের পরিভাষা অনুযায়ী রাসূলুল্লাহর তারিফ করলে কি হয়, তার কিতাবের শিরোনামটা তিনি এটাই ঠিক করেছেন। বিরাদরানে ইসলাম, আমরা আল্লাহর নবীর প্রশংসা করি, আমরা প্রশংসা শুনি। এই প্রশংসা করা এবং শোনা দুটোই আমাদের জন্য কল্যাণকর। এর চাইতে ভালো ঔষধ আর হতে পারে না। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যখন আমরা শুনি, তখন আমাদের মনে খুশি আসে না, আমাদের মন বেজার হয়? সকলে বলেন কি হয়? খুশিটা রুগীর আসে না, বরং সুস্থ মানুষের খুশি আসে। বলেন, একজন মানুষ যখন রুগী, আমরা হাসি খুশি করব, সে কিন্তু কথা বলবে না, তার কষ্ট হচ্ছে। আর যখন একজন সুস্থ মানুষ হয়, তখন তার কিন্তু হাসি খুশিতে সে পার্টিসিপেট করতে পারে। আল্লাহর নবীর আলোচনা, আল্লাহর নবীর মান সম্পর্কে, সম্মান সম্পর্কে, তাজিম সম্পর্কে, তৌকির সম্পর্কে যখন মুমিনরা আলোচনা শুনে, তখন তাদের অন্তরের মধ্যে খুশির জোয়ার আসে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? হযরত হাসান ইবনে সাবিতকে আল্লাহ রসুল মিম্বার নির্মাণ করে দিলেন। কেন দিলেন? যে হাসান, তুমি আমার শানে কবিতা বলতে থাকো, জিবরিল আমিন তোমাকে সাহায্য করতে থাকবেন, আমার দোয়ার তোমার উপরে অব্যাহত থাকবে। হযরত হাসান ইবনে সাবিত এমন কিছু কথা বলে গিয়েছেন, পৃথিবীর 2 নম্বর কোনো মানুষ এমন কথা আর বলতে পারে নাই। সুবহানাল্লাহিল আযীম। আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনুন ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। আপনার মতো এত সুন্দর কোনো চোখ কোনো দিন দেখেনি, আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান কোনো মা প্রসব করেনি,
আপনাকে কেমন যেন এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে এইভাবে বানাও, আল্লাহ আপনাকে সেইভাবেই তৈরি করেছেন। সুবহানাল্লাহ, এমন কথা আর কেউ বলতে পারেনি। আমরা বড় করে একবার সকলে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজানের সময় হয়ে গিয়েছে, আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ পাক আল্লাহর হাবিবের আগমনের খুশি করে আমাদেরকে আজকে এই মাসটা অতিবাহিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।